বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করেন এক কৃষক লীগ নেতার মায়ের কুলখানি অনুষ্ঠানে। এ নিয়ে জেলা পর্যায়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় বইছে। শনিবার বিকেল 4:30টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাঝহারুল ইসলাম সোহেল নামের এক কৃষক লীগ নেতার বাড়ির কুলখানি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। মাঝহারুল ইসলাম সোহেল ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ সহসভাপতি ছিলেন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দামি প্রার্থী হিসেবে নেত্রকোনা 5 পূর্বধলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এলাকাবাসী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন পূর্বধলার জারিয়া এলাকার জিয়াউল হক। সেই জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী কৃষক লীগের ওই কেন্দ্রীয় নেতা। সোহেলের 72 বছর বয়সী বৃদ্ধ মা হালিমা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত 12 এপ্রিল মৃত্যুবরণ করেন। জুগলি গ্রামের শিল্পপতি ও কৃষক লীগ নেতা মাঝহারুল ইসলাম সোহেলের মায়ের কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিকেলে উপজেলার হেলিপ্যাড মাঠে হেলিকপ্টার মাধ্যমে আসেন মামুনুল হক। পরে সেখান থেকে প্রাইভেট কার যোগে জুগলি গ্রামের ওই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশেপাশের এলাকার মানুষও ভিড় জমান সোহেলের বাড়িতে। কেউ আসেন হেলিকপ্টার দেখতে। তবে হেফাজত নেতা কৃষক লীগ নেতার দাওয়াতে অংশগ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খেলাফত মজলিস বাংলাদেশ পূর্বধলা থানার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন বলেন, মামুনুল হকের পূর্বধলায় আগমনের বিষয়টি আগে থেকে অবগত না। খবর শোনার পর খোঁজ নিয়ে জানতে পারি মামুনুল হক সাহেব এসেছেন। এটি কোনো দলীয় সফর নয়, একান্তই ওনার ব্যক্তিগত সফর। একজনের বাড়িতে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, আমি এতটুকু বলতে পারি। এখানে রাজনৈতিক কোনো বিষয় সম্পৃক্ত নয়। একজনের মা মারা যাওয়ার পর দোয়া অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন, এটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই।